ছিল, কিন্তু বাংলাদেশের সরকারের প্রতিবাদ করার সাহস ছিল না। আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে শিখেছে। আজকে দেশের মানুষ আধিপত্যবাদের বিরুদ্ধে জোর গলায় স্লোগান দিতে ভয় পায় না। প্রাণপ্রিয় ভাইরা আমার, জুলাই বিপ্লবের আমাদের শহীদদের প্রত্যাশা ছিল একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ। আজকে 1 বছর হয়ে গিয়েছে। এই 1 বছরের মধ্যে আমরা যদি পর্যালোচনা করে দেখি, জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে কি দুর্নীতি বন্ধ হয়েছে? বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হয়েছে? বাংলাদেশে দখলদারিত্ব বন্ধ হয়েছে? আমরা তো এই দখলদারিত্ব, চাঁদাবাজির জন্য, দুর্নীতির জন্য আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, ছাত্ররা রাজপথে জীবন দেয়নি। আবু সাঈদ বুকের ভিতর অনেক জোর, বুক পেতেছে গুলি কর, এই স্লোগান দিয়ে বুলেটের সামনে বুক পেতে আবু সাঈদ জন্ম দেয়নি। প্রাণপ্রিয় ভাইরা আমার, মীর মুগ্ধ পানি লাগবে ভাই পানি বলে রাজপথে এজন্য জীবন দেয়নি। পাথর মেরে মেরে চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগ মিয়াকে হত্যা করা হবে, এজন্য মানুষ জীবন দিয়েছিল। প্রাণপ্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি আজকে জুলাই বিপ্লবোত্তর 1 বছরের মধ্যে 170 জনের মতো চাঁদাবাজি, অন্তদলীয় কুন্দল, দলীয় কুন্দল, একটি বিশেষ দলের দলীয় কুন্দলে সারা দেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা আজকে এই সমাবেশ থেকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, এইটা 2025 সালের অগাস্ট মাস, আপনার সেই 24 জুলাইয়ের পূর্বের বস্তা পচা রাজনীতি, গত বাধা রাজনীতি বাংলাদেশের মানুষ এই নতুন বাংলাদেশে গ্রহণ করবে না, করবে না, করবে না। আগামী দিনে ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সদর রামঈদগাঁও আসনে আমাদের শহীদুল আলম বাহাদুর ভাইকে নির্বাচিত করে আমরা এই পর্যটন শহরকে পৃথিবীর একটি আধুনিক উন্নত শহরে পরিণত করবো ইনশাআল্লাহ। সবাইকে সেই পর্যন্ত কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে, কক্সবাজারবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে, আপনারা অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে আজকে মিছিল সমাবেশে অংশগ্রহণ করেছেন, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রশাসনের ভাইদের প্রতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের প্রতি, পুলিশের প্রতি, সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, গোয়েন্দা সংস্থার ভাইদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের সমাবেশ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।